এক নম্বরে ইহুদি, দুই নম্বরে মুশরিক। দেখেন তামাম দুনিয়ায় মুসলমানদেরকে কষ্টে রাখার জন্য ইহুদিরা চেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত ফিলিস্তিনে, গাজায়, এক কথা বলে না কেন, বাকিটা এই যে চলছে এখনো। মুশরিকদের কারণে আজ আমরা অনেকেই ঝামেলায় আছি। প্রতিবেশীর দ্বারা মানুষ শান্তিতে থাকে, আর সারাটা জীবন আছি আমরা অশান্তিতে। আল্লাহ জানে প্রতিবেশী থেকে আমাদের হেফাজত করেন। এই প্রতিবেশীদের পাশে যতগুলো রাষ্ট্র আপনি দেখতে পাচ্ছেন, পাকিস্তান আছে, চীন আছে, আফগানিস্তানের একটা চিকন বর্ডার আছে, মালদ্বীপ আছে, ভুটান আছে, মায়ানমার আছে। কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না। প্রত্যেকটা বর্ডারে তারা মার খায়। পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারও মার খায়, মায়ানমারের বর্ডারও মার খাস। আর আফগানে গেলে তো সবাই করবে। যত ঝামেলায় আছে আমরা, শুধু আমাদের মারে। এই জন্য বলছি, মায়ের যখন খাওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু মায়ের দেওয়ার সময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন বলেন, তোমরা লড়াই করো, লড়াইয়ের ময়দানে আগে মারবা, এরপরে মরবা। ভয় দেখাচ্ছেন যে যুদ্ধ লেগে যাবে। এই যে একটা হকার সাংবাদিক আছে না কলকাতার, রঞ্জন, ময়ূর রঞ্জন, এর যে মনে কি দুঃখ নিজেও বোঝে না। বলছে বাংলাদেশ থাকবে না, না আর থাকবে না। না থাকলো তো আপনার কি? আপনার এত দুঃখ মনে, যুদ্ধের ভয় দেখায়। আরে ভাই, যে জাতি যুদ্ধের জন্যই তৈরি হয়েছে, কিন্তু অন্যায় ভাবে না। যুদ্ধ আমরা করি, অন্যায় যেখানে, যুদ্ধ সেখানে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। যুদ্ধ, কিতাল, এটা আমি আল্লাহ লিখে দিলাম। কারণ আল্লাহ পাকে কিতালের পক্ষে। এই কারণে দুনিয়াতে এমন অনেক কিছু আছে যেখানে শুধু কোরআন শরীফ, বুখারী শরীফ দিয়ে হয় না, বাকারি শরীফ লাগে। আর এরা যা জাতি, এদেরকে কিছু দিয়েই হবে না যতক্ষণ বাখারি না দেবেন। কথা বলেন না কেন? ওরা যেভাবে মারতে চায় পৃথিবীর মানুষকে, ওরা যেইভাবে মারতে চায়, আমরাও ঠিক ওইভাবে যদি একটু এগিয়ে যাই। ওরা বলেছিল চিকিৎসা দেবে না, বাংলাদেশে একটু হুমকি দিয়েছে, ঠিক আছে 5টা হাসপাতাল বানাবো বিশ্বমানের। ইসলামী ব্যাংক সহ এদেশের যতগুলো ইসলামপন্থী ব্যাংক আছে এদের দায়িত্ব দেন। ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বলে 5টা আন্তর্জাতিক মানের, বিশ্বমানের হাসপাতাল বানানো লাগবে এই দেশে, ভারতে আমাদের যাওয়ার দরকার নেই। ওরা এমনি টেনশনে মরে যাবে। দেখেন নাকি লাফানো লাফাচ্ছে, 40 ভাগ ছাড় দিয়ে দিলাম। কারণ ওদের সবচাইতে বেশি ভয় মরণের। কিসের? বলেন বলেন। এই জন্য মরণ যেখানে, এরকম একটা জিনিসের ভয় দেখাতে হবে। এমনি ওরা নরম হয়ে যাবে। এটা আল্লাহ শিখিয়েছেন আমাদের। ঔষধগুলো আমরা এতদিন অ্যাপ্লাই করি নাই, কারণ এতদিন যারা ছিল 5-8 গোলাম। অথচ এখন আপনি ছড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এই মিথ্যা কথা আর বলবেন না। এই 12-13 দিন আরো বেশি বলছি। বিশেষ করে এই ট্রাম্প পাস করার পরে মনে হচ্ছে যে ওদের যৌবন ফিরিয়ে এসেছে। ওটা কিন্তু আপনার দোলা ভাই না? হ্যাঁ, এই মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি করে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। আপনি নির্বাচিত ছিলেন, ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ঘোড়াও আসবে। কথা বলেন না কেন?
এই জন্য 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসনে, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মেয়র, এদের নামের নিচে যদি লেখা থাকে সাবেক এমপি, এটা জায়েজ নেই। কি আমরা তো ভোট দিতে পারি না, আপনি সাবেক এমপি, সাবেক মন্ত্রী লিখবেন কোন কারণে? সুতরাং 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারাই নির্বাচনের নামে প্রহসন করে পাশ করিয়ে এখন লিখতেছেন সাবেক এমপি, এতটুকু লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লেখা যায়। এটা লেখা যাবে না? সাবেক চোর না, আরেকটু বেশি করে লেখেন সাবেক ডাকাত, কারণ আপনি ভোট ডাকাতি করেছেন, এটা দুনিয়ায় প্রমাণ আছে। আমার সাথে যে ওসি ছিল সে নিজে বলিস যে আমি নিজে রাত 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত নিজে লোকজন দিয়ে আমি ভোট কেটেছি। ফজরের আজান দিলে এগুলো বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। এতটুকু শেষ না, আমি গোসল করে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে বলেছি আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কি হয়েছে? না। আপনার কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছে? আল্লাহর কাছে কেউ অপরাধ করলে কি পড়বে? বলেন বলেন। আপনি দোষ করেছেন আমার মতো হামজার কাছে। একটা এমপি বানাতে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ মানুষ লাগে। একটা মানুষকে আপনি রায় দিতে দিলেন না, তাও দিনের ভোট করলেন রাত্রে। আমার মনে হয় ফেরেশতারা ওই দিন হাত গুটিয়ে বসেছিল যে কি গো আমরা কি লিখবো, দিনের ভোট দিনে এটা লিখবো কখন, তো রাতেই হয়ে গেল। পৃথিবীতে ফেরেশতারা এই পৃথিবী তৈরি হওয়ার পরে আজ পর্যন্ত এত আশ্চর্য হয়নি, 24 সালে যত আশ্চর্য হয়েছে। ফেরেশতাদেরও চিন্তায় টেনশনে, কি গো এ কোন দেশে আসলাম? ঘোষণা দিলে যে সকালে নির্বাচন হবে, আরে রাতেই সব করে ফেলছে, আমরা লিখবো কি? এই জন্য সারা দেশের একই অবস্থা। যেহেতু আপনারা নির্বাচিত ছিলেন না, এই মিথ্যা কথা আর লিখবেনও না, ছড়াবেনও না। আপনি যেটা সেটা লেখেন, সাবেক চোর, সাবেক ডাকাত লিখতে পারেন। আর এই 8 সাল থেকে 24 সাল যারা টাকা নিয়েছেন রাষ্ট্রের, এমপি মন্ত্রী হয়ে, এই টাকা সব রাষ্ট্রকে ফেরত দেওয়া লাগবে, কারণ এই টাকা সব জনগণের না। চোরের যে বিধান আছে, চোরের বিধান কি? যদি এইটা রাষ্ট্রীয়ভাবে আজ কায়েম থাকতো, বলেন তো এই যে দরবেশের হাত থাকতো, কত 2-1 টাকা না, 36,000 কোটি টাকা চুরি করছে। ওর হাত তো 2টা না, আরো যা আছে সব কাটা পড়ে দিত। এই জন্যেই তো চাই না ওরা যে কোরআনে কারিমের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, কারণ জানে যদি এইটা কায়েম হয়, আমি যা করেছি আমার হাত থাকার কথা না। এই জন্য প্রতিবেশীদেরকে আমরা আহ্বান জানাবো, উত্তম আচরণ করলে তাকে প্রতিবেশী বলা হয়। নবীজি বলেন জিবরাইল এত বেশি আমাকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করেছে, শেষ পর্যন্ত মনে করলাম জমি জায়গার ভাগ আবার দেওয়া লাগে নাকি। আর আপনারা কি করছেন? মিথ্যা কথা, মিথ্যা তথ্য ছড়িয়েই যাচ্ছেন প্রতিনিয়ত। সংখ্যালঘু নির্যাতন কারা করছে এখন? তামাম দুনিয়া, বিশ্ব আন্তর্জাতিক মিডিয়াগুলো এখন রিপোর্ট করছে, তামাম দুনিয়ার সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। মুসলমান নামাজে সেজদায় দাঁড়িয়েছে, পেছনে হিন্দু পুলিশ লাথি দিচ্ছে। কোন মানুষ আপনাদের এই মন্দিরে বা পূজায় রত আছে, কোন মুসলমান গিয়ে লাথি দিয়েছে? আপনি দেখান তো একটা। বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত, এটা আমরা দেখাতে পেরেছি। মন্দির পাহারা দিয়েছে মুসলমানেরা। এই জন্যে নরম ভাষায় বললাম, এটা রেকর্ড হয়ে যাচ্ছে। যারা এরকম উল্টাপাল্টা করছেন আমাদের প্রতিবেশীর নাম নিয়ে, আশা করছে আপনারা থামবেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আহ্বান জানাবো 18 কোটি মানুষের পক্ষ থেকে, এরকম নিকৃষ্ট মানুষদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিন। টাকা আমাদের অনেক আছে, এই টাকা দিয়ে দরকার হয় প্রত্যেক মানুষের কাছে 1 টাকা 2 টাকা করে তোলেন। 8টা বিভাগে 8টা আন্তর্জাতিক মানের হসপিটাল বানিয়ে দেন, কেউ আর ভারতে যাওয়া লাগবে না। দরকার হয় এখন থেকে ব্যবসা বাণিজ্য যত কূটনৈতিক সম্পর্ক আছে সবগুলো আমাদের পূর্বের যারা, পাকিস্তান, তুরস্ক, চীন, এদিকে মালদ্বীপ, নেপাল, ভুটান, এদের সাথে সব আরম্ভ করেন।
আশপাশের সবগুলো দেশ যদি ওদের সাথে চলতে পারে তা আমরা পারবো না মানে? হ্যাঁ, কথা বলেন না কেন? কোরআনে কারিমের এই অনুষ্ঠানে আমরা আজকে এসেছি তাফসীর শোনার জন্য। আমরা তাফসীর আকারে কথা বলবো। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এটা মুসলমানের নীতি। আমাদের যেহেতু এখন হাতে ওই ক্ষমতা নেই, মুখে আল্লাহ একটু দিয়েছে, এই জন্য মুখের প্রতিবাদ জানালাম। এইটাও যারা জানায় না তাদের যেন অন্তরে তাদের ঘৃণা থাকে। অন্তরও যদি ঘৃণা এই অন্যায় দেখে না করে, ও যদি বলে আমি সফি, ওর তো ইমানই নেই। ও সফি কিসে? এই 15.5 বছরে যারা প্রকাশ্য অন্যায় অত্যাচার জুলুম দেখার পরেও যে বিভিন্ন পীর সাহেবগুলো, বিভিন্ন ইমামগুলো, খতিবগুলো, বড় বড় ওয়াইজেনগুলো কথা বলে নাই, এদের ইমান নেই, এগুলো বেঈমান। কারণ জালিকা আদাফুল ঈমান, ইসমে তাফসিল, এটা ইমানের সর্বনিম্ন স্তর। একটা মানুষকে বিনা কারণে বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে, বিনা কারণে বাড়ি থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর তার ছেলে রেখে জীবনটা নষ্ট করে দিচ্ছে। আপনি বড় একজন বক্তা, বড় ইমাম, বড় খতিব, আপনি বড় পীর সাহেব, দেশের কিচ্ছু বলেননি, মনে মনে ঘৃণা করবেন তাও করেননি, আরো খুশি হয়েছেন। আল্লাহর কসম আপনার ইমান নেই। কথা বলেন। 48,000 পীর একবারে যদি রাজপথে নেমে বলতো যে একটা আলেমকেও যেন না ধরা হয়, এদেশের এমনিতে আলেম নির্যাতন বন্ধ হয়ে যেত। কোন পীর রাজপথে নেমেছে? একটা পীরকে দেখান যে 2-1টা নামে তাদেরকে উল্টাপাল্টা জিনিস দিয়ে আরো ভেতরে ঢুকিয়ে দেয়। নামবে, আমরা যদি 48,000 একবারে নামতাম কেউ সাহস পেত না। এই জন্য এই সমস্ত পীর সাহেব বিশাল বিশাল দরবার খুলে বসে আছে, যারা বড় বড় মসজিদের খতিব, ধানমন্ডি, বাড়িধারা, বনানী, এক একজনের বেতন 3 লাখ, 5 লাখ, 10 লাখ করে। এদের ইমানই নেই। আমি গ্যারান্টি দিচ্ছি না, রসুলের হাদিস বুখারী শরীফের এটা, যে অন্যায় দেখার পরে যারা হাত দিয়ে বাধা দেয় না, এটা যদি না থাকে দেবেন না। মুখ দিয়ে যারা বলে না, এটা যদি না থাকে বলবেন না। অন্তরও আপনার ঘৃণা নেই, আর আপনি আনন্দ পেতেন। এরকম আনন্দ পাওয়া আলেম দেশে ছিল না, খতিব ছিল না, এরকম পীর ছিল না। এদের ইমানই নেই। এরা বড় আলেম, বড় পীর হয় কি করে বলেন? যারাই বলতো তারা মামুনুল হকের মতো ছেলে যেত। কথা বললে ওদের সমস্যা। এই জন্যই তো আমাদেরকে 15 বছর, হ্যাঁ বলতে পারে না, তাহলে বলেননি কথা। আরে ভাই, কথা তো বলেছি, তো না বলার মতো। এতদিন যে বেশি আছি পাগলের মতো। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা জালেম ছিল। মন্ত্রী পরিষদ এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো রাস্তায় বের হওয়া যায় না, মানুষ শুধু গালি দেয় আপনাকে জালেম বলে। গালি কে দেয় দেখেন, আমি দেখছি। ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, এই বেটাই, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলছে, ও তো জালেম। যাই বলেছে জালেম, ওর মেজাজ গেছে আরো খারাপ হয়ে। বলছে, বেটা আমার চেনো? না, আমি সে হাজ্জাজ। চিন্তা করছে, আমার তো মাথা থাকবে না। আমি যার সামনে যা বললাম, এ তো মাথা থাকার কথা না। কায়দা করে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলে, না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? পাগল বলে ওই দিন বেশি গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও এই 15.5 বছরে পাগল বলে বেশি আছি। হ্যাঁ, কথা বলছে নাই তো, স্যার শুরু করেছিল, বাঁচার কথা ছিল। কত মানুষকে তারা বাঁচার নাম নিয়ে গুম করে। এই যে আমার বিশ্ববিদ্যালয়ের 2 জন, মোকাদ্দাস ওয়ালিউল্লাহ, আজও খবর নেই, আজ 9 বছর চলছে। তার বাবার কাছে যাওয়া যায় না, কি কান্নাকাটি করে। এম ইলিয়াস আলী কোথায় আছে আল্লাহ জানে। আমি যখন রিমান্ডে ছিলাম মাটির নিচে, আমি মাঝে মাঝে শুনতাম নাকি এম ইলিয়াস আলী বেশি আছে, কিন্তু আমাদের তো মুখে তালা মারা, কথা বলা যাবে না। ওই সময় যদি বলতে পারতাম, আমার মনে হয় খোঁজ করলে পাওয়া যেত। ব্যারিস্টার আরমান যদি 8 বছর পরে বেরিয়ে আসতে পারে, আমান আজমি যদি 10 বছর পরে বেরিয়ে আসতে পারে, এম ইলিয়াস আলী আসতো, কিন্তু কিছুদিন আগে তারে মেরে ফেলিস।
এজন্য খুন, গুম আর আয়না ঘরের সাথে যারা জড়িত, এদের যদি বিচার সত্যিই তাড়াতাড়ি না করা হয়, এ বাংলাদেশ ঠান্ডা হওয়া সম্ভব না। কারণ আগামীতে যারা আসবে ওরা মনে করবে কিছুই তো হয় না। কথা বলেন না কেন? যেন আমরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা ছিল ওইটা আবার নতুন করে বানিয়েছেন, খুব তাড়াতাড়ি এই গণহত্যার বিচার করে। কোন বিচার যদি নাও হয়, আয়না ঘরের বিচারটা করেন। কথা বলেন না কেন? কি ব্যবসা খুলে নিয়েছিল, ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে যাচ্ছে থানার গারদে, কি গো তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এই মামলা চলছিল এই দেশে, না তো এক একজনের নামে 313টা মামলা, 560টা মামলা পেয়েছি আমি একজনের নামে। বলেন তো 313টা মামলা যার নামে, 560টা মামলা, ও জীবনে জামিন করাবে কবে, আরো কবে হাজিরা দেবে কবে? হ্যাঁ, কি আরম্ভ করেছিলেন আপনি? আল্লাহ দেখিয়েছে একেবারে খাপের খাপ। আমি একটা আয়াত মিলিয়েছি কয়েকদিন আগে, আপনি একটু দেখেন তো আমার সাথে মেলে কিনা। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, এটা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, হোম দিয়েছেন জমির। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আমার তো আয়াতটা পড়ার পরে 2024 সালের 5 আগস্টের সাথে আমি মিলিয়েছি, মিলে গেছে। আপনি দেখেন জালেমদের যত বাড়ি ছিল, অফিস ছিল, সবগুলো জনগণ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। মানুষজন 3-4 জন 5 জন করে যায় একসাথে, যে এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে ম্যাশিং সবই চালাচ্ছে, জামাতবদ্ধ টয়লেট চলছে। এই তো 5 দিন না 6 দিন আগের পত্রিকা, ঢাকার যে বাড়িটা এত আবেগের বাড়ি ছিল, যেখানে জুলুমের দুর্বিসন্ধি হইতো, এক কথা বলছে না কেন, যেখানে মানবতার বিরুদ্ধে বিরোধী দলের উপরে ষড়যন্ত্রের চিন্তা ভাবনা চলতো, যেখানে সেই বাড়িটার দিকে তাকান, আল্লাহ যেন খাবিয়াতান, পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। 5 দিন আগে পেপারে দেখলাম প্রায় 4-5 জন একসাথে টয়লেট করছে। আল্লাহ বলেন কেন করলাম জানো? বিমা যালামু, এদের জুলমের কারণে ওদের থাকার জায়গাগুলো পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে। আল্লাহ কিন্তু এতটুকু শেষ করে দেননি, এর পরের শব্দের দিকে তাকান। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, যারা আরবি গ্রামার জানে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে নিদর্শন আছে। কি আছে? এর ভেতরে অবশ্যই শিক্ষা আছে। লা আয়াতান, অবশ্যই শিক্ষা আছে। লা আয়াতাল লিকাউমি ইয়ালামুন, ওই মানুষগুলোর জন্যে যে মানুষগুলো জ্ঞানী। তাহলে আমাদের সামনে আজকের এই বিশ্ব শিক্ষা কি বাংলাদেশ নিয়ে? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি লক্ষ্য করেছেন কোন শিকড় কত দূর পর্যন্ত ওরা শিকড় গেড়েছিল? দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় থরে থরে বসিয়েছিল। আমি বানিয়ে বলছি, রিমান্ডে আমি যা পেয়েছিলাম সবই ওই। আমারে ধরে নিয়ে যাচ্ছে যে মামলার আয়ু, পুলিশ, ওদের যে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করছে ওদের, যে বিচারপতি বিচার করবে সে ওদের, যে উকিল বাধা দেবে সে ওদের, যে জেলখানায় দেবে সেটা ওদের, জেলার সোফার ওদের। কার কাছে আপনি ন্যায় বিচার চাবেন? আমাদের যে উকিল থাকতো পুতুল, ওর কথা কেউ শোনে না। জুলুমের চাইতে বড় দৃষ্টান্ত পৃথিবীতে আমি আজও পাইনি, যা পেয়েছি নিজে।
এই জন্যে তো অসুস্থ করে ফেলেছি আমারে, জীবনটা আমার শেষ করে দিয়েছে এই 3টা বছরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে রেখে। স্বাভাবিক হতেই পারি না, এখনো পর্যন্ত ঔষধ চলছে, কিন্তু এখনো আমার মাথা স্বাভাবিক না। কথা বললে আমার কণ্ঠে এবং মাথায় ব্যথা আসে। আপনি যা করেছেন ভেতরে আমার সাথে, শুধু আমি না, আলেমদের সাথে যা খাওয়িয়েছেন, এই খাবারের ভেতরে আমার মনে হয় কিছু মিশানো ছিল। ওরা এমনি খাবারে কিছু মিশায়, তেঁতুল দেয়, তেঁতুল প্রত্যেক খাবারে তেঁতুল দেয়, যেন মানুষের যৌবন নষ্ট হয়ে যায়। নাই তো কেউ 20 বছর 25 বছর 30 বছর যারা আছে বউ ছাড়া, একে এমনি থাকা সম্ভব? জীবনও না। আপনি অনেকে বলতে পারে যারা বিভিন্ন দেশে যায় বিদেশে তারা থাকে কি করে? আরে ভাই, আপনি জানেন আমি যতগুলো দেশ ভ্রমণ করেছি, অনেকগুলো দেশে যে একজন পড়ে আছে আজ 20 বছর 22 বছর, বাড়ি আসে না। কি আপনি বাড়ি যান না? বলে বাড়ি যেয়ে কি করব, এখানে আল্লাহ সব মিলিয়ে দিয়েছে। বরিশালের এক ভাইকে পেয়েছিলাম মদিনায়, জিজ্ঞাসা করলাম কত বছর আছেন? 18 বছর। কি বাড়ি যান না কেন? বিয়ে করে রেখে এসেছি, একটা ছেলে জন্ম দিয়ে, এই চলছে, বাড়ি আমার যাওয়া লাগে না। এখানে যে মালিকের আন্ডারে আছে, যে কোরআন শরীফ আমার সামনে, এখানে যে মালিকের আন্ডারে আছি, ওনার 4 বউ, একটা বউ আল্লাহর রাস্তায় আছে। তাকে বিভিন্ন কায়দা কৌশলে আরো বিভিন্ন মাসলা মাসাইল গেইটে। জেলখানায় তো কোনো মাসলা নেই, কারণ সবই ওখানে পুরুষ মানুষ। এক কথা বলছেন এখানে যে বলেন একটা যুবক মানুষ 25 বছর 30 বছরে ঢুকতেছে, বের হচ্ছে 70 বছরে, যার যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগে, সে কি করে থাকবে? এই যে এই পারস্যের জেলা নরসিংদীর যে জল্লাদ পেয়েছিলাম, শাহজাহান জল্লাদ, 30 বছর পরে বের হইল না। এমনি এমনি ওখানে থাকা যায়? আমরা তো দেখেছি, জিজ্ঞাসাও করেছি যারা রান্না করে, বলছে প্রতিটি খাবারে কম বেশি এমন কিছু দেওয়া হয়, বিশেষ করে তেঁতুলটা, এটা দেওয়াই হয় ডালের ভেতরে। মানুষের যৌবন যেন দাবন পড়ে থাকে, যৌবন যেন উতলিয়ে না ওঠে। আমাদের শরীরটা ওরা নষ্ট করে দিয়েছে। আমার ডায়াবেটিস 19, অথচ ডায়াবেটিস আমার শরীরে কিচ্ছু ছিল না। এই টেনশনে খাওয়া দাওয়া উল্টাপাল্টা দিয়ে, খাবারের ভেতরে কি উল্টাপাল্টা খাবার খাওয়িয়ে আমার শরীরটাই নষ্ট করে দিয়েছে। কিচ্ছু জানতাম না, আমারে ধরলো বাড়ি থেকে, আর পরের দিন পেপারে দিল না, ওনারা কুষ্টিয়ার চোড়হাঁস থেকে নিয়ে এসেছে। ডাহা মিথ্যা কথা। এই যে শুরু হয়েছে মিথ্যা, বের হওয়া পর্যন্ত পুরাটা মিথ্যার উপরে। কি অহংকার ছিল তাদের, এরা টিটকারি দিত, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আজকে যে আয়াতগুলো পড়েছি, এর 2 আয়াত পরে এইটা, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। মুজরিম যারা, পাপিষ্ঠ যারা, অবশ্যই তারা মুমিন মানুষদেরকে দেখার পরে বাড়ি যেয়ে নিজের আত্মীয় স্বজন যারা, স্ত্রী পুত্র দলের লোক, তাদের কাছে হাসাহাসি করত। ঠিক তাই করেছে ওরা। কোর্টের বারান্দায় আমার মাথায় দড়ি দিয়ে টানতো, আর নিজেদের দলের লোকের কাছে যে টিপ্পনি কাটতো। ঠিক হচ্ছে। এখন যা হচ্ছে আমরাও বলি যে ঠিক হচ্ছে। ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, নাম হচ্ছে দেখ কেমন লাগে। আপনি 3 বছরে যা করলেন আলেমদের সাথে, এখন তো সবগুলো সব এক জায়গায়, মাথায় দড়িয়ে দাও না, তাও একটু হাঁটিয়ে নিয়ে যাচ্ছে হাতে হ্যান্ডকাপ দিয়ে। সারা পৃথিবী দেখছে আর থুতু দিচ্ছে। কেউ ডিম মারছে, পচা ডিম। এখন তো আমরাও বলতে পারি দেখ কেমন লাগে। এই জন্য আমাদের শিক্ষা এখানে এই লা আয়াতান দিয়েছেন, লামে তাকিদ। ওদের এত বড় গভীর শিকড় যদি আল্লাহ উল্টিয়ে ফেলতে পারে, কেটে দিতে পারে, ওদের বাড়ি ওদের অফিস যদি আল্লাহ আজ পরিত্যক্ত করে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি জুলুম করে জনগণের উপরে, এদের বাড়ি ঘর উজাড় গৃহ আল্লাহ বানিয়ে দেবে। এইটাই আয়াতের শিক্ষা। এখন যদি কেউ শিক্ষা না নেয়, যদি মনে করে না আল্লাহ এখন দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে যেন শিক্ষা নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কোন আয়াত বললাম এটা? সূরা নমল। কোন সূরা? 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। বাড়ি যেয়ে আরো তাফসীর মিলাবেন।
আশা করছে আপনার মনের ভেতরে দাগ কাটবে। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মুতাফফিফিন 36টা আয়াত আছে। কয়টা বলেন বলেন? আমরা পড়েছি 21, 22, 23, 24, 25, 26 এই আয়াতগুলো পড়লাম। তাফসীর আকারে আমরা এবার কথা বলতে আরম্ভ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুতাফফিফিন, এই সূরাটার নাম মুতাফফিফিন। তাফফিফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ওজনে কম বেশি করা। ওজনে, এই পৃথিবীতে যারা ওজনে কম বেশি করে, খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন দেয় খাদ্যে, এই খাবার খেয়ে কোনো মানুষ যদি অসুস্থ হয়, তার শরীরের বিভিন্ন অর্গানগুলো নষ্ট হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি নষ্ট হয়, লোকটা যদি মরণের দিকে আস্তে আস্তে ঢুলে পড়ে, আপনি বিশ্বাস করতে পারেন আপনাকে আল্লাহ নিজে লানত দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেকেই মনে করি যে ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে হজ করা। না, ওগুলো পরে। ইসলামের বেসিক দুইটা বিষয় আগে, একটা হচ্ছে সত্যবাদিতা আর একটা ন্যায় পরায়ণতা। কথা বলেন না কেন? বিশ্বনবী নামাজ আরম্ভ করেছিলেন 53 বছর বয়সে। কত বছর বলেন বলেন? 53 বছর বয়সে উনি গেছেন মেরাজে, সেখান থেকে নামাজ আনলেন। এর আগে উনি নামাজ পড়েছেন না? এর আগে তো সূরা ফাতিহা নাজিল হয়েছিল 40 বছরে, কিন্তু উনি নামাজ তো পড়েননি। কারণ নামাজ নিয়ে এসেছেন কত বছর বয়সে? 53 বছর বয়সে তিনি মেরাজে গেলেন। কি বসেন ইসলাম আমার তো বুঝে আসে না। আপনি তো ইসলাম নবীজির কাছ থেকে নেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগেই তিনি সত্যবাদী ছিলেন, নবুয়ত পাওয়ার আগেই তিনি ন্যায় পরায়ণ ছিলেন। তাহলে আমাদেরকে ইসলাম তো এইভাবে নেওয়া লাগবে। আজ আমাদের সত্যবাদী হওয়া লাগবে, ন্যায় পরায়ণ হওয়া লাগবে। আল্লাহ নিজে যেমন ন্যায় পরায়ণ, উনি অন্যায় কোনো বিচার করছেন না, করবেনও না। ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা নমল 14 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 111 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, সেই দিন কিয়ামতে প্রতিটি মানুষ ঝগড়া করবে, বাক বিতণ্ডা করবে, যুক্তি তর্ক প্রমাণ করবে আল্লাহর কাছে বাঁচার জন্য। আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উজুরত, পারিশ্রমিক, ও যা করেছে ওটা পরিপূর্ণ করে দেব। ওর আমল, ওর কাজের যা হয়, কারো উপর আমি জুলুম করব না। এই জন্য আল্লাহ হচ্ছে ন্যায় পরায়ণ। আল্লাহ কি? আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে ন্যায় পরায়ণতাকে, সত্যবাদিতাকে। এই দুইটাই 15.5 বছর ছিল না। হ্যাঁ, আমরা নামাজি, রোজাদার, হজ করা ওসি পেয়েছি, ডিসি পেয়েছি, এসপি পেয়েছি, বিচারপতি পেয়েছি, আমলা পেয়েছি, সচিব পেয়েছি, কিন্তু তারা সত্যবাদিতার প্রমাণ দিতে পারে নাই, ন্যায় পরায়ণ তারা হতে পারে নাই। কারণ তারা তাদের চেয়ারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশেষ করে নির্বাচন কমিশনে তিনবারে যারা নির্বাচন উপহার দিল, বলেন তো এরা ন্যায় পরায়ণ ছিল, সত্যবাদী ছিল? কি জবাব দেবে তারা? জনগণের কাছে তো জবাব দিতে পারছে না, মরে গেলে আল্লাহর কাছে কি জবাব দেবে? এজন্য নবীজি ইসলাম পালন কি নামাজ পালন করেছিলেন। 40-এর পরে সূরা ফাতিহা পেয়েছেন, 40 বছরের পরে উনি। এর আগে কিন্তু উনি সত্যবাদী ছিলেন না? ছিলেন না? বলেন বলেন। এর আগে উনি সত্যবাদী, এর আগে উনি ন্যায় পরায়ণ। কাবা শরীফ একবার নির্মাণ করার জন্য যে পাথরটা এখন মানুষ চমা খায়, ওটা জান্নাতের পাথর। ওইটা নিয়ে বিশাল মারামারি, গন্ডগোল পুরা আরবে। গোত্র গোত্র ভাগ ছিল। এই গোত্র বলে আমরা বসাবো, ওই গোত্র বলে আমরা বসাবো। 4 গোত্র মিলে ওরা যখন গন্ডগোল চলছে আবহমান কাল থেকে, কে বসাবে, কারণ এটা ফজিলতের কাজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে এই চাদরটা বিছিয়ে দিলেন, পাথরটা নিজের হাতে ওখানে রাখলেন।
চার গোত্রের 4 জনকে ডাক দিলেন, 4 জনকে বললেন 4 কোনা ধরো, 4 কর্নার 4 জনকে ধরে বললেন ওখানে নিয়ে চলো। একেবারে কাছে নিয়ে যাওয়ার পরে নবীজি নিজের হাতে ওই জায়গায় বসিয়ে প্রতিস্থাপন করে দিলেন। এই যে ন্যায় বিচার, ন্যায় পরায়ণতার মানদণ্ড নবীজি দেখিয়েছেন, ওইটার দ্বারা 1000 বছরের গন্ডগোল, কাছে বলে মারামারি, জুলুম, অত্যাচার ওই দিন থেকে বন্ধ হয়ে গেছে। আমরা যদি আজ 15.5 বছরের ন্যায় পরায়ণ হতে পারতাম, কত মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারতাম আপনি জানেন। এইটা আজ আমাদের নেই। এই জন্য বাইতুল মোকাররমের ভেতরে নামাজি মানুষ জোতা চালাচালি করছে। হ্যাঁ, কথা বলেন না কেন? আমরা ইসলাম আসলে এখান থেকে নিতে পারি নাই। কোন বাবা কোন ইসলাম দিয়েছে? ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ও ইসলাম পালন করছে। জোতা দিয়ে পিটানো দরকার এই যে যারা আল্লাহর নামের সাথে অন্য নামের জিকির বের করেছে। আপনাদের এই 2-3 জেলা পরেই তো, এরপরে নরসিংদী, তারপরে ভৈরব, এরপরে তো ব্রাহ্মণবাড়িয়া, আল্লাহর ওলির বাস। আমি স্পষ্টভাবে বলছি, সতর্ক করার জন্য, এটা রেকর্ড হচ্ছে। এই তাহেরি ভাই যে জিকির গুলো বানিয়েছে ইসলামের নাম দিয়ে, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, এগুলো সব হারাম, হারাম এবং হারাম। এরকম জিকির যারা করবেন তাদের শাস্তি হবে ডবল, একটা না। সূরা ফুরকান 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকেও ডাকে, তাদের শাস্তি হবে ডবল। এটা আমি বানালাম? এখানে আলেম যারা আছে দেখেন, পরের আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ইউদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। ইউদাফ, 2টা শাস্তি আল্লাহ তাদেরকে দেবে। সুতরাং ও বাংলা ভারতের মানুষেরা, অন্য দেশে এগুলো আমি পাইনি, শুধু এই 2 দেশেই পাই। এরা আল্লাহর নামে ডাকে, জিকির করতে করতে মাঝে মাঝে এ তাহেরি ভাইয়ের কথা শুনে লাভ দিয়ে উঠে বলে কেল্লা বাবা, ফাতে বাবা। এ কথা বলেন কেন? কেল্লা বাবার নামে কোনো জিকির আছে? ফাতে বাবার নামে? কোন কারণে আপনি বসে বসে এগুলো করবেন? এগুলো যারা করছেন, বুঝে হোক না বুঝে হোক, আপনার শাস্তি ডবল হবে। সুতরাং এই ভণ্ডদের কথা মতো আর ইসলামকে বিকৃতি করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আজকে থেকে শেষ। এই বাংলাদেশে যেন আল্লাহ বাদে কারো জিকির না হয়। আরো আসতে বলেন। এমনকি আলা আলাহুল খালক ওয়াল আমর বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার। এইটাই সাফ কথা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং এই দেশে আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষ যদি মানুষের তৈরি করা আইন আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, মুসলমান কিন্তু যাদের হালকা ঈমানও আছে বসে থাকবে না। বিপ্লব কুমার সরকার, ডিএমপির যুগ্ম কমিশনার, এই নাস্তিক, এই মালায়ন, এই শয়তানের বাচ্চা আল্লাহু আকবার এই স্লোগানকে বলেছে জামাত ইসলামের স্লোগান, এটা দিতে দেওয়া হবে না। আল্লাহু আকবার কি জামাতের স্লোগান? কার? আকাব্বিরহু তাকবীরা, আল্লাহ নিজে শিখিয়েছেন। আরে আল্লাহর শেখানো জিনিস যদি জামাত ইসলাম বলে তো ওইটাই তো সঠিক। হ্যাঁ, কথা বলেন না কেন? এটাকে যারা 96% মুসলমানের দেশে জামাত ইসলামের স্লোগান বলে চালিয়ে দেয়, আমরা চাই এখন এই 96% মুসলমানের দেশে ওইটাই জাতীয় স্লোগান হোক। এই কারা কারা আল্লাহু আকবার জাতীয় স্লোগান চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। হার্ট ভালো রাখার জন্যে এই আল্লাহু আকবারের উপরে কোনো শব্দ পৃথিবীতে আর নেই, ঔষধও নেই। আমরা যদি প্রতিদিন 24 ঘন্টার ভেতরে 100 বার করে আল্লাহু আকবারের শব্দ উচ্চারণ করেন, আপনার হার্ট ভালো থাকবে। বিজ্ঞান এখন প্রমাণ করে দেখতে পাচ্ছে এটা হার্টের খোরাকি। সূরা রাদের 28 নম্বর আয়াতে দলিল আছে।
আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো এই পৃথিবীতে আল্লাহর জিকিরে, আল্লাহর নামের ভেতরে মুমিন অন্তরে আমি আল্লাহ শান্তি রেখে দিয়েছি। অথচ বাস্তবতা বড়ই নির্মম। এই 15.5 বছরে আল্লাহর নামের চাইতে বিভিন্ন নাম আমাদেরকে বেশি বলতে বাধ্য করেছে। আপনি টয়লেটে যাবেন, তাও লেখা দেখলাম বঙ্গবন্ধু টয়লেট। কি গো, এখানে আমি আল্লাহর নাম নেব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, না, ওনার নাম নেওয়া লাগবে। কি করেননি বলেন তো? কেন একজন মানুষের জন্য এত কিছু করতে গেলেন? কি হয়েছে? আল্লাহ তো সব ডুবিয়ে দিয়েছে। 630টা থানা কম বেশি আমি সব জায়গায় এই 3 মাসের ভেতরে গেলাম। কই, প্রায় সব জায়গায় আমার যাওয়া শেষ। যেখানে যে দেখেছি বাবা দাঁড়িয়েছিল, বাবা এখন আর নেই। কুষ্টিয়ার যেটা ছিল খুব শক্ত ছিল, এত শক্ত করে বানিয়েছিল মানুষ ভাঙতে পারে না, সেটা ভেগু দিয়ে ভেঙেছে। এত টাকা খরচ করে টাকাগুলো সব পানিতে ফেললেন। আপনি ইসলাম না বোঝার কারণে আর আপনার আশপাশে যে দালাল মৌলবীগুলো ছিল, এরা কি করেছে? একটু বলতে পারে না যে এটা শিরিক? যে বলেছিল শিরিক তারাই তো ভরে রেখেছে। মাওলানা মামুনুল হক একটু হুঙ্কার দিয়েছিল যে শিরিক, বাবার মূর্তি হলো আমরা বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব, তারে আপনি আটক করে রাখলেন 3 বছর। এক কথা বলছে না কেন? আমরা এক ট্রান্স দিয়েছিলাম, তাই আমার দিলেন 3 বছর। এই জন্য দেখেন আল্লাহ কি প্রতিশোধ নিয়েছে। আল্লাহ শুধু দয়াবান মেহেরবান না, আল্লাহ কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ পাক বলেন আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী, তাও যেমন তেমন না, কঠিন। এজন্য আমরা যারা এখানে আছি আমাদের ন্যায় পরায়ণ এবং সত্যবাদিতার স্বাক্ষর রাখা লাগবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে যারা আছেন, ওজনে কম বেশি করবেন না। এটা যে কত বড় মারাত্মক অপরাধ এখন টের পাচ্ছেন না। কার জন্য করেন আপনি? আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য। এদের মুখে হাসি ফোটাতেই তো, এদের সুখে রাখার জন্যই তো খাদ্যে ভেজাল দেন। এদের জন্যই তো আপনি ওজনে কম বেশি করেন। কথা বলেন না কেন? বাস্তবতা বোঝেন আপনি। আমি নিজে আপনাকে বলছি আল্লাহর কসম, যে মেয়ের মুখে, যে স্ত্রীর মুখে, ছেলের মুখে, মা বাবার মুখে একটু শান্তি দেওয়ার জন্য, একটু বেশি আরামে রাখার জন্য খাদ্যে ভেজাল দিলেন, এর দ্বারা যে গোনাটা হয়েছে, একটা গোনাও আপনার ওই মা বাবা নেবে না, ওই স্ত্রী নেবে না। এমনকি আপনি মারা যান, 100 বছর পরে যদি এই গাজীপুরের এই মূলগাঁও ফিরে এসে বলেন যে এই 2 তালা বাড়ি আমার, ওই সময় এখানে যারা বাস করবে আপনাকে জুতা পিটা করবে। আরে ভাই, আমি তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর জানি না। সত্যি আমি আর জানি না। অথচ খুব বেশি না, 65-70 বছর আগে আমার দাদার দাদা মরে গেছে। নমাজ আলীর বাবা, যেটা আমার দাদার দাদা হয়, ওনার নাম আমি জানি না, আর আমি খোঁজও নেইনি। এখন যদি ওই লোকটা এসে কুষ্টিয়ায় বলে যে এই ভিটা আমার, আমি বানিয়েছি, এইসব, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভণ্ডামি করা জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? থাকার জায়গা পাচ্ছেন না, মসজিদের বারান্দায় জায়গা আছে, রাত থেকে কেটে পড়েন। এই কথা বলেন, এটা করবো কিনা? শুধু আমি একা না, আপনারাও বলেন। নিজেই বলছেন যে হ্যাঁ সবার অবস্থা এক, তা আপনি 100 বছর পরে আসলে আপনাকে তো এরকম জোতা পিটাই করবে। কি করলেন আপনি খাদ্যে ভেজাল দিয়ে? এই জন্য কার জন্য কি করছেন একটু ভেবে চিন্তে করেন। এগুলো সব আমাদের শত্রু। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন এগুলো সব ধোঁকা, সবগুলো ধোঁকা, একটাও বাদ দেয়নি। মা বাবাও ধোঁকা। সুতরাং মা বাবার জন্য হারামি খারাপি করে আপনি সম্পদ তৈরি করে রাখবেন, ওদের আরামে রাখবেন না, এটা দরকার নেই। যতটুকু বৈধ পথে পারা যায় করে খান, না খেয়ে থাকবেন। কিন্তু কোনো অবৈধ রাস্তায়, বিশেষ করে খাদ্যে ভেজাল আর এই যে কৃত্রিম
খাদ্য সংকট তৈরি করছেন যারা, আপনি বিশ্বাস করতে পারেন আপনার কোনো ইবাদত উপরে উঠছে না। যারা খাদ্যের মজুদ এক জায়গায় গোপনে রেখে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদগা সব পড়ে আছে, উপরে উঠছে না। সূরা মুতাফফিফিনের তাফসিরে আছে, ধ্বংস হয়ে যাক ওয়াইলুল মুতাফফিফিন, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম করে দেয়। আজ বাংলাদেশ, আমি তো প্রায় মানুষের সাথে মিলিয়ে দিই, আমার নিজের সাথে। এই যে আমি বক্তা, আমি নেওয়ার সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করে নিয়ে আসি, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় 15.5 বছর আর দিতে পারি না। কারণ এমন জায়গায় বসে কথা বলা হয়, এদিকে শয়তান আর এদিকে শয়তানের বউ। কথা বলছে না কেন? তাহলে নেওয়ার সময় যারা বেশি বেশি করে নেয়, আজ বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে প্রাইমারির পর্যন্ত যারা শিক্ষকতা করে, আরে ভাই নেওয়ার সময় তো আপনি ভালোই নিচ্ছেন। একটা শিক্ষক হতে হলে অবশ্যই তাকে পরিশ্রম, লেখাপড়া করা লাগে। নেওয়ার সময় ঠিক মতো আপনি নিলেন, কিন্তু দেওয়ার সময় আর দিতে চান না ঠিক মতো, তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। আপনি বিশ্বাস করে এখনই নিতে পারেন যে আপনার নামাজ, রোজা, আপনার যাকাত, দান, সাদগা সব পড়ে আছে, এখনো কেউ আকাশে ওঠেনি। আমি আশা করছি, ইঙ্গিত দিয়েছি, বুঝে ফেলেছেন। কথা বলে না কেন? আলহামদুলিল্লাহ। এই মুতাফফিফিন থেকে 22 নম্বর আয়াতে আল্লাহ কিছু ইমানদার, নেককার যারা, এই সৎ আমল যারা করবে, এই মানুষগুলোর কোয়ালিটি দিচ্ছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। অবশ্যই নেককার যারা, সৎ আমল যারা করে, এই মানুষগুলো থাকবে নিয়ামতের ভেতরে। কিসের ভেতরে থাকবে? আল্লাহ বলেন, জান্নাতটা আমি এমন নিয়ামত দিয়ে সাজিয়েছি, কোন চোখ আজ পর্যন্ত দেখেনি, কোন কান আজ পর্যন্ত শোনেনি, মানুষের হৃদয়ের কল্পনাও কোনোদিন উদয় হয়নি। এখন প্রশ্ন আসতে পারে, কেন নবীজি দেখে এসেছেন? হ্যাঁ দেখেছেন, কিন্তু পুরাপুরি উনি বর্ণনা দিতে পারেননি। কারণ জান্নাত এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, পুরাটা বর্ণনা দেওয়া দুনিয়ার কোনো মানুষের এই কণ্ঠে সম্ভব না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। রব্বুল আলামিন বলেন, এমন ভাবে জান্নাতটা আমি বানিয়েছি, চাওয়ার আগেই তুই জিনিস পেয়ে যাবি। মনের ভেতরে যদি কামনা আসে, এখন আমি ফল খেতে পারলে ভালো হতো, সঙ্গে সঙ্গে ফল ছিঁড়ে পোড়াটা খোসা আলাদা হয়ে মুখের ভেতরে চলে আসবে। এটা শুধু আমরা সুবহানাল্লাহ পর্যন্ত না রাখি, এটা পাওয়ার জন্য আল্লাহ বলে, ফিযালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। এটা পাওয়ার জন্য প্রত্যেকটা প্রতিযোগীর দরকার, প্রতিযোগিতা করা। এজন্য দুনিয়ায় আমরা যারা আছি প্রত্যেকে এক একজন প্রতিযোগী। কথা বলে না কেন? আল্লাহর এই বানানো এমন সুন্দর বাগানে পৌঁছানোর জন্য প্রতিটি মানুষের উচিত তার নিজের জায়গা থেকে আজকে প্রতিযোগিতা আরম্ভ করা। সূরা সাফফাত, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। প্রতিটি সাধকের উচিত তারা যেন এই বাগান পাওয়ার জন্য সাধনা করে। আজকে থেকে আমরা প্রতিযোগিতায় নামবো কিনা বলেন? বলেন বলেন, কার জন্য আর কতদিন পাগলামি করবেন? আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি, এটা আমার আখিরাতের জন্য। আমার মা বাবার সাথে আমি ভালো ব্যবহার করি, এটা আমার আখিরাতের জন্য। আমার সন্তানকে আমি মানুষের মতো নেককার মানুষ বানাতে চাই, এটা আমার আখিরাতের জন্য। কথা বলেন না কেন? আমি আমার মা বাবাকে চাই না যদি তারা আমার আখিরাতের পথে বাধা হয়ে দাঁড়ায়। আমার বউ আমি বাদ দিতে 100 বার রাজি আছি যদি দেখি যে না, এরা আমার আল্লাহ রসুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। কারণ কেউ কারো হবে না, শুধু চোখ বন্ধ হতে দেন। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহু। আল্লাহ পাক বলেন, চোখটা বন্ধ হয়ে গেলে সিংহায় যেদিন ফৎকার দেওয়া হবে, ওই দিন প্রত্যেকের সম্পর্ক যার যার সাথে যা আছে সব কাট হয়ে যাবে। আরে ভাই, এটা বুঝবেন আপনি 2 দিন পরে, এখনই বোঝেন না কেন? সাপ আর ব্যাঙের অস্তি করেছে,
ডাক দিয়ে বলছে, দোস্ত তোমার সব আমার ভালো লাগে, তুমি যে আঁকা বাঁকা চলো এটা আমার কাছে খারাপ লাগে, একটু সোজা চলতে পারো না? সাপ বলছে, কি তুই আমার চলায় ভুল ধরলি? দিয়েছে এক সবল, ও পানিতে লাফ দিয়েছে। সাপ চিন্তা করছে আসুক তারপরে ওরে ধরবো। সাপ কিন্তু ফনা ধরতে সময় লাগে না, স্বাভাবিক হতে সময় লাগে। এই জন্য কোনো বিষধর যদি কোনো জায়গায় ফনা তুলে ফেলে আপনি নিরাপদ দূরত্বে থাকবেন, ও স্বাভাবিক হতে অনেক সময় নেবে। রাখাল যাচ্ছিল পাশ দিয়ে, সারাদিন ছাগল গরু চড়িয়েছে, ওর মেজাজ এমনি খারাপ। পাশ থেকে দেখে ফস ফস আওয়াজ আসছে, চিন্তা করে কি গো, তাকিয়ে দেখে সাপ। এমনিতেই সাপ দেখলে মানুষ মারতে যায়, আর ওর তো রাগ হয়ে আছে, ওই গরু মারা লাঠি দিয়ে আচ্ছা করে পিটিয়েছে, ধাইনের আলের উপরে একেবারে সোজা করে রেখে দিয়েছে। ব্যাং চিন্তা করছে বন্ধুর কোনো খবর নেই, কই? ওইটা দেখছে ষাট হয়ে পড়ে আছে। পাশে যেয়ে বলছে, হাউ আর ইউ? কি অবস্থা? কোন নড়াচড়া নেই, লাথি দিয়েছে, এই নড়াচড়া করিস না। তারপরেও নড়াচড়া নেই। ব্যাং বলছে, এইটাই আমি চেয়েছিলাম, যে আঁকা বাঁকা চইল না, সোজা চলো, দেখতে ভালো লাগবে। ও বন্ধু, তুমি সোজা হইলে ঠিক, কিন্তু মরার পরে তুমি যদি এই সোজাটা মরার আগে হইতে, তাহলে আজকে 60 হয়ে পড়ে থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যখন ঠিক 3টা বাঁধন দিয়ে চকলেটের মতো মুড়িয়ে সোজা করে ফেলে রাখবে, ছেলে যখন দাঁড়িয়ে বলবে আমার বাবার যদি কোনো পাও না থাকে আপনারা মাফ করে দিয়েন, না আমাকে বলে, তখন টের পাবেন সোজা আপনি হবেন, আজ হোক কাল হোক, কিন্তু সোজা মরার পরে হয়ে লাভ আছে। এক্ষুনি আমাদের উচিত, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাত হচ্ছে দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত। এখান থেকে আপনি যা যা তৈরি করে নিয়ে যাবেন, সত্যি কথা বলছি, ওইটা ওখানে পাবেন। আপনার বাইরে যদি কিছু না থাকে, জেলখানায় যে যেমন কষ্ট পাওয়া লাগে, আমি দেখেছি ওখানে গোল্ডেন মনির ভাই ছিল, কোটি টাকার সম্পদ, এজন্য ভেতরেও জান্নাতের মতো ছিল। আর আমরা যারা গরিব মানুষ যাদেরকে দেখেছি, যাদের বাইরে যেমন সম্পদ নেই, কেস চালাতেই পারে না, তাদের ভেতরের অবস্থা খুব খারাপ। জেলে থাকার পর এটা অনুধাবনটা আমার আরো বেড়েছে, যে বাইরে যাদের সম্পদ আছে তারা ভেতরেও আরামে আছে, আর বাইরে যাদের সম্পদ নেই, গরিব মানুষ, ওই মানুষগুলো ভেতরে খুব কষ্টে আছে, সরকারি খাবার যা দেয় তাই। আপনি যদি দুনিয়াতে আখিরাতের ফসল তৈরি করে না রাখেন, আল্লাহর কসম মারা যাওয়ার পরে যে কান্না শুরু হবে কোনোদিন আর শেষ হবে না। কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত চোখ দিয়ে রক্ত বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বিপরীতটা দেখো, যে মানুষগুলো সৎ আমল করে, নেক আমল করে, দুনিয়ার জীবনটা ত্যাগ করতে পারবে, এ মানুষকে আল্লাহ এমন জায়গায় বসাবেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, এই মানুষগুলো আল্লাহ পাকে একেবারে সম্মানিত জায়গায় বসে নজর করতে থাকবে। কিয়ামতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিচারের জন্য দাঁড়িয়ে আছে, আর 7 প্রকার মানুষকে আল্লাহ নিজে আরশের ছায়া তলে স্থান দিয়ে দাঁড় করিয়ে বসিয়ে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবে। এর ভেতরে প্রথমে নামাজি, রোজাদার, হজ করা, পর্দায় থাকা, এরকম কোনো কথা হাদিসে নেই। প্রথম নাম্বারেই নবীজি বলেন, আল ইমামুল আদেল, যে ব্যক্তি দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করতে পারে, ন্যায় পরায়ণ বাদশাহ, তাকে আল্লাহ ওই জায়গায় রাখবে। নামাজের কথা দেয়নি, রোজাদারের কথা দেয়নি, পর্দা আছে করে তার কথাও দেয়নি। এই জন্য যে যেখানে আছেন, ন্যায় বিচার কায়েম করার জন্য চেষ্টা করা লাগবে। আমি এখানে একটা তথ্য বলছি, দেখেন তো আপনারা জানেন কিনা। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন তৈরি করেন, ফেরেশতাদেরকে বলেছিলেন সেজদা দাও, দেয়নি। কি শুধু একজন দেয়নি, শয়তান। আল্লাহ পাক বলেন, তুমি শয়তান সেজদা দিলে না কেন? ফেরেশতাদেরকে বলেছে রব্বুল আলামিন, তোমার কথা শুনতে শুনতে আমরা সেজদা দিয়েছি এই কারণে, কারণ আদমকে তুমি যা যা জিজ্ঞাসা করলেও তো সবই বলে দিয়েছে। আমার এখানে প্রশ্ন আছে আলেমদের কাছে, ওয়াল্লামা আদাম আল আসমাআ কুল্লাহা
সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম যত কিছুর নাম। এই যে আল্লামা আদম আল আসমা, এসএমের বহু বচন আসমা। আমরা অনেকে মনে করি ওই ক্লাসে মনে হয় আল্লাহ আদমকে শিখিয়েছিলেন আলু, পটল, ঝিঙা, ঝাল, নাকি? না, আরে ভাই, ক্লাস নিচ্ছে সরাসরি কে? বলেন বলেন, ক্লাস করছে কে? আপনি কি চিন্তা করতে পারেন ক্লাস নিচ্ছে আল্লাহ সরাসরি, আর ক্লাস করছে তাও আমাদের মতো সাধারণ মানুষ না, একজন নবী, সর্বপ্রথম মানুষ। এমন একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আল্লাহ আলু, পটল, ঝিঙা, ঝাল এগুলো শিখাবে? বলেন, কি শিখিয়েছেন? যত ন্যায়, যত অন্যায়, এর মূল থিওরি গুলো আল্লাহ ওই দিন তাকে শিখিয়েছেন। এই জন্য আমরা আদমের সন্তান যারা, এই জন্মগতভাবে আমার বাবার পক্ষ থেকে লেখাপড়া যদি নাও জানি, তাও এই দুইটা বিষয় পেয়েছি। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা আমার বিবেকেই বলে দেয়। এই জন্য ন্যায় এবং অন্যায়ের প্রথম শিক্ষা ওই এক ক্লাসে আল্লাহ দিয়ে দিয়েছে। এই কারণে আদমের দাম বেশি। নূরের ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সেজদা দিয়েছে এই একটা কারণে। এখন যদি আপনি সেই ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ না করেন, সত্য এই পৃথিবীতে কায়েম করার জন্য, অন্যায়গুলো বন্ধ করার জন্য আপনার কোনো ভূমিকা না থাকে, তা আপনাকে আল্লাহ কোন কারণে সম্মান দেবে বলেন আপনি? আমি আশা করছি আপনি বুঝেছেন, না বোঝার ভান করে থাকবেন না। এ কথাটা বোঝার চেষ্টা করেন, একেবারে সহজ। কত মানুষ দুনিয়ায় লেখাপড়া জানে না, তাহলে সে ন্যায় অন্যায় বোঝে কি করে? ওই যে আদম নবীর ক্লাসে আল্লাহ এক ক্লাসে সব দিয়েছিলেন, আর আমরা ওনার সন্তান, সেই হিসাবে জন্মগতভাবে আমরা পরস্পর পেয়ে গেছি। আপনি লেখাপড়া না শিখলেও কোনটা অন্যায়, কোনটা ন্যায় সেটা কিন্তু জানেন। কথা বলেন না কেন? যেটার জন্য আপনার সম্মান বেশি, মর্যাদা বেশি, সেই কাজে আপনি আজ নেই। দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠার কাজ করা, অন্যায়গুলো বন্ধ করা, এটা মানব জীবনের 1 নাম্বার কাজ। আর এইটাকে আজ আমরা অনেকে রাজনীতি মনে করে ছেড়ে দেই। আপনি কিসের মানুষ? কথাগুলো কড়া হয়ে যাচ্ছে না? এটা আমার দরকার। আজ বাংলাদেশে যদি এটা সবাই আমরা বুঝতে পারতাম যে আমার আসল কাজ ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায় বন্ধ করা। এই জন্য ডাক্তার শফিকুর রহমান ঘোষণায় দিয়ে দিয়েছে, দেশে যদি ইসলাম আসে, এই সাদাবাজি জীবনের মতো বন্ধ হয়ে যাবে। এটা একটা অন্যায় কাজ না? কত রকমের জুলুম হয় এই সাদাবাজির দ্বারা আপনি জানেন? প্রতিটি জায়গা আজ দখল করে সাদাবাজি চলছিল, এমন কোন জায়গা নেই ফকিরের কাছেও সাদাবাজি করে শয়তান। সারাদিন ফকির 200 টাকা ভিক্ষা করে, তার 30 টাকা নেয়। গাজীপুরে আছে কিনা আমি জানি না, এগুলো আমার কুষ্টিয়ায় ছিল। যে একটা মানুষ বাড়ি বানাবে, বড় ভাই আসে, মেজো ভাই আসে, ছোট ভাই আসে, বলে মিষ্টি খাওয়া লাগবে। মিষ্টি খেতে নাই কম বেশি হলো 2000 টাকা লাগে। 5 লাখ টাকা চাই মিষ্টি খেতে। মনে হচ্ছে মিষ্টি মনে হয় আড়স থেকে বানিয়ে নিয়ে আনবে। এই যে এই কাজগুলো আজ আমরা অনেকে দুনিয়ার কাজ মনে করেছি, যে যা করছে করুক গা, অথচ এইটাই আমাদের প্রথম ক্লাসে শিখিয়েছেন আল্লাহ, সমস্ত ন্যায় এবং অন্যায়ের শিক্ষা। এই কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ন্যায় পরায়ণ বাদশাহ হবে, ন্যায় পরায়ণ বাবা হবে, ন্যায় পরায়ণ বোন হবে, ন্যায় পরায়ণ ভাই হবে, ন্যায় পরায়ণ ডিসি হবে, যে যেই জায়গায় আছে ওখানে যদি ন্যায় পরায়ণ হতে পারে, কিয়ামতের দিন ওকে আমি আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো না, ওরে আমি রাখবো আমার আরশের নিচে। তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম। রব্বুল আলামিন বলেন, যে চেহারার ভেতর একটা গ্লেস মারবে, এটা চান না আপনি এই প্রতিযোগিতায় নামতে, যে আমার চেহারা কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে, নাকি কিয়ামত বিশ্বাস করেন না? কথা বলেন না কেন? বিশ্বাস আমাদের 100 ভাগ যদি থাকতো, আমরা তো প্রতিযোগিতায় নেমে পড়তাম। যে কিয়ামতের দিন যদি এই লোকটার চেহারা গ্লেস মারে, তা আমি কি হয়েছি? আমি তো ওর মতোই। কার জন্য আমি কি করে যাচ্ছি? 100 বছর পরে যখন আমার আর কিছু না, কোটি কোটি বছর পড়ে থাকে লাগবে মাটির কবরে। একটু হোশ ফেরান। আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত এত গভীর ভাবে ভাবি নাই, এখন যেমন ভাবতেছি।
এই ভাবনাটা যদি আমার মরণ পর্যন্ত থাকে, আরো গভীর হয়, আমি আশা করছি আমি ভালো হয়ে যাব। আমার মনে হয় জালেমরা জেলে দিয়ে আমার ক্ষতি হয়েছে, কিন্তু লাভ হয়েছে। এক কথা বলে না কেন? দুনিয়াদার যেন আল্লাহ আমাকে বানিয়ে না ফেলে। আজ বহু আলেম ওলামা, খতিব, বক্তা, বহু ইসলামী মানুষও দেখছি দুনিয়াদার হয়ে গেছে। এদের কাজের ভেতরে ইখলাস নেই, এই জন্য আল্লাহ উপরে তোলে না। খালি লোক দেখানো, লোক দেখানো। কেন এগুলো লোক দেখাতে হবে? কোন কারণে? এটা আজকে এক আলেম এক তথ্য দিল আমার কাছে তো আশ্চর্য লেগেছে। এটা যে সত্যি, তো আপনি দেখেন কেমন লাগে। ফেসবুকে যারা স্ট্যাটাস দেয় যে আজকে অমুক জায়গায় মাহফিল, অমুক জায়গায় প্রোগ্রাম, কালকে অমুক জায়গায়, পরশুদিন তমুক জায়গায়, 4 দিনের প্রোগ্রামের জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে চললাম। এমনকি হজে যাওয়ার আগে অনেকে দোয়া চায় লোক দেখানোর জন্য। এক কথা বলছেন এখন। কার্ড ছাপিয়েছে, কার্ডে নাম দেবে দেন, নামের আগে 3 লাইন ডিগ্রি দিয়েছে। মোসাদ্দেদে জামান, ভারতের কামান, হাওড়ার সেতু, যমুনার ব্রিজ। কেন এত কিছু দেওয়া লাগবে কেন? আমি তো যত জায়গায় বলি শুধু আমার নামটা লিখে দেবেন। যেহেতু মানুষ মুফতি আমির হামজা না বললে চেনে না, এই জন্য বলে মুফতি আমির হামজা কুষ্টিয়া, এই শেষ। নামের আগে পরে কোনো ডিগ্রি দেওয়ার দরকার নেই। এতটুকু শেষ করে আমি সুস্থ অবস্থায় যেন আবার আপনাদের ভেতরে ফিরে আসতে পারি, এই দোয়া চাই। এটা দোয়া চাওয়া না, এটা লোক দেখানো ইবাদত। এই তালিম কে আপনাকে দিয়েছে? এটি বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাল হওয়ার ভাইরাস। এটা ভাইরাল হওয়ার ভাইরাসে ধরেছে আমাদেরকে। আমার কুষ্টিয়ার অনেকগুলো আলেমকে দেখতে পাচ্ছি, দাওয়াত যেহেতু পায় না, কি করবে? 1 মাস পরে যদি একটা দাওয়াত কোনো জায়গায় পায়, উনি বাড়ি থেকে বের হওয়ার সময় 8 লাইন লিখে দিয়েছে যে আমি অমুক জায়গায় আজ যাচ্ছি কোরআনের দাওয়াত নিয়ে। তোর বলার দরকার কি? শয়তান, তোর বলার দরকার কি? এর ভেতরে যদি একটু রিয়া চলে আসে, তোর যাওয়া আসা সব পাপ হবে, সব পাপ হবে। আর রিয়া আসবে, এটা স্বাভাবিক। অধিকাংশ আলেমগণ এই ভাইরাসে আক্রান্ত। তারা মূলত তারা সবগুলোই ধান্দাবাজিতে লিপ্ত। আজ আমাদের গুলো উপরে উঠতে চায় না, একটাই কারণ, আমাদের সব ভাইরাস ধরেছে, ভাইরাল হওয়ার। নরসিংদীর এক হুজুরকে দেখেছিলাম, ওয়াজ করছে, আজ সিলেট, কাল চট্টগ্রাম, এরপর কি আন্দাজে বলে। তার এসব বলার দরকার কি? কোরআনের মাহফিলে কোরআনের কথা বলেই তো সময় শেষ হয় না। কথা বলে না কেন? আমি শুধু উদাহরণ দিলাম এই জন্যে, কারণ অধিকাংশ মানুষ আছে এই ভাইরাল হওয়ার ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া শেষ করে ফেলছে। দুনিয়া তো শেষ হয়ে যাচ্ছে, আপনার আখিরাতও শেষ। আপনার মনের খবর যেহেতু আল্লাহ জানে, আপনি কিন্তু কেন এই ধান্দাবাজি করছেন আপনি জানেন। কোনো ক্ষেত্রে একটা ইস্যু পেলেই সেটা নিয়ে মানুষের ভেতরে ছড়ায়, ওর একটা ভাইরাল হওয়ার ধান্দা। কয়েকদিন আমি চটকি এই সিলেটের মৌলভীবাজারে হযরতে হাওয়া আলাইহিস সালামের বর্ণনার পাশাপাশি একটা নায়িকার নাম বলে ফেলেছিলাম, রশ্মিকা। এই তাই নিয়ে কয়েকজন ভাইরাল হওয়ার জন্য এমন ভাবে পেছনে লেগেছে। আমি নিজের থেকে বলছি, যা করবেন এটা যেন আল্লাহর জন্য হয়। নিজেকে কখনো পবিত্র মনে করবেন না। ফালা তুযাক্কু আনফুসাকুম, এই আয়াতের উপরে কালকে আমার পাবনায় আলোচনা ছিল। ফালা তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ আফসোস করে বলেছেন, ওই নিজেকে ভালো মনে করবা না, সব সময় মনে করবা আমি একজন অপরাধী। হুয়া আ'লামু বিমানিত্তাকা, তোমাদের ভেতরে তাকওয়াবানকে, মুত্তাকিকে, এটা কিন্তু আমি ভালো জানি। সুতরাং লোক দেখানোর ধান্দায় কিছু করলে আমার আল্লাহ এমন ভাবে আষাঢ় দিয়ে ফেলবে, তখন আর মাজা খাড়া করে দাঁড়াতে পারবা না। কারণ মানুষ যখন বুঝে ফেলবে তো ধান্দাবাজ। এক কথা বলেন না কেন? আলেম সহ বাংলার যত মানুষ আছেন, খুব সাবধান, আমরা যেন এই ভাইরাল হওয়ার ভাইরাসে আমাদেরকে আক্রান্ত না করে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কালকেও ঘোষণা দিয়েছে যে যা করবেন নিজের দিকে আগে তাকিয়ে করবেন, অন্যের পেছনে লাগতে চান আপনি কোন কারণে? আমরা নিজের চিন্তায় তো আমি বাঁচি না। আমি পেছনে একজনের কথা বলবো, অন্যের বলবো কি করে? আমার নিজের তো হিসাব এখন আমি মিলাতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
আল্লাহ পাক বলেন এই যে চেহারার ভেতরে এমন একটা গ্লেস আমি তৈরি করব, কেন জানেন? ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। এ মানুষগুলোকে আমি পান করাবো মদ, শরাব। রাহিক শব্দটা আল্লাহ পাক কোরআনে ব্যবহার করেছেন, এমন একটা শব্দ। আল্লাহ পাক বলেন রাহিক নামে যে মদটা, এটা আমি নিজে বানাবো। এটা জান্নাতীদের জন্য আলাদাভাবে বানানো। এর মুখটা থাকবে মেশক আম্বর দিয়ে আটক করা। আমি চিন্তা করলাম মিজাজুহু মিন তাসনিম, এটা তাসনিম দিয়ে আমার আল্লাহ আটকিয়ে দেবেন। তাসনিম কি? এটা আলাদা ধরনের পানি। এত দামি জান্নাতের ভেতরে যত নিয়ামত আছে, নিয়ামতের ভেতরে অন্যতম একটা নিয়ামতের নাম তাসনিম। বাংলাদেশ সহ বিশ্বে একটা নাম করা পানি পাওয়া যায়, যেটা মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি পান করে। 750 গ্রামে পানি, অ্যাকোয়া ডি ক্রিস্টোলা, নাম শোনেন? এই পানি মাত্র 750 গ্রাম, এতটুকু একটা বোতল। স্বর্ণের ছাই গলিয়ে দেওয়া হয়, জন্য এত দাম। এ পানিটার এক বোতলের দাম হচ্ছে 51 লক্ষ টাকা, তাও 750 গ্রাম। বড়টার দাম আপনি হিসাব করেন। এই মহিলা শুধু এই পানিটা খাচ্ছে, অন্যান্য কে খায় আমি জানি না, তবে এর নামটা পাওয়া যায় ইতিহাসে, পেপারে পত্রিকায় আসে, দেখবেন। এক বোতল পানি যদি 51 লাখ টাকা হয়, তাও ছোট বোতল এক একদিন কমপক্ষে 7-8 বোতল করে লাগে। কি 7-8 বোতল তো একটা মানুষের লাগবে সারাদিন 24 ঘন্টায়। হিসাব করে দেখেন 3.5 থেকে 4 লাখ টাকার, কি 3.5 থেকে 4 কোটি টাকার শুধু পানি খায়। 51 লাখ টাকা এক বোতলের দাম, 7-8 বোতল হলে হিসাব করে তো 4 কোটি 4.5 কোটি টাকা শুধু পানি খায়। তাও তো হিসাব করা। আল্লাহ পাক বলেন কিয়ামতে মিজাজুহু মিন তাসনিম, যে তাসনিমটা খাওয়াবো, এটা কোনো হিসাব করা না, বেহিসাব। আমার মনে হয় তাসনিমের দাম এই অ্যাকোয়া ডি ক্রিস্টোলার চাইতে কম। তামাম দুনিয়ার অ্যাকোয়া ডি ক্রিস্টোলা মিলে যদি জান্নাতের মিন তাসনিম যেটা আল্লাহ বানিয়েছে, এক বোতলের দাম হবে না। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এটা পান করানো হবে আল্লাহর নৈকট্যতম বান্দা বান্দীদের। ও আমার মুসলমান ভাইরা বোনেরা, আজকে থেকে আল্লাহর এই কথা, অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কি হয়েছে তোদের? প্রতিযোগিতা করতে পারিস না? এত সুন্দর করে বানিয়ে রাখলাম তোদেরকে দেওয়ার জন্যে। প্রতিটি প্রতিযোগী রসিদ এইটা পাওয়ার জন্য এখন থেকে প্রতিযোগিতা করা। আমি সহ যারা আজকের এই ময়দানে এসেছি, নারী হোক আর পুরুষ হোক, দুনিয়া তো দুনিয়ায়, এটা তো থাকবে। আপনি না থাকলেও চলবে, থাকলেও চলবে। কিন্তু আমার আসল টার্গেট যেটা, আল্লাহর এই বানানো বাগান জান্নাত পাওয়ার জন্য আজকে থেকেই যেন আমরা প্রতিযোগিতায় নেমে পড়ি। কথা বলেন না কেন? কারা কারা নামবেন মন থেকে? আয় লোক দেখানোর জন্য না, সত্যিই মন থেকে নামবেন কারা? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। না না, অনেকে হাত তোলেনি আমি জানি। এই যে মিডিয়া, খালি ভেউ ধান্দায় আছে। না ভাই, আমি হাসির জন্য বলি নাই, আমি আমার ইমান থেকে বলছি। আমি সহ যারা আছি, দুনিয়া যতটুকু কপালে আছে এটা আসবে। কি কথা বলে না কেন? আপনাকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে, তুই এই পাবি, এই পাবি না। যেটা পাওয়া যাবে না, ওইটার জন্য আমার এত পেরেশান দরকার কি? যেটার জন্য কোনো গ্যারান্টি নেই, যেটা আমাকে বানিয়ে নেওয়া লাগবে, ওটার জন্য আল্লাহ বলছে প্রতিযোগিতা কর, দৌড়া। এখন থেকে আমরা দৌড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। মেয়েরা যারা এসেছেন, আমি শুনেছি হাজার হাজার মহিলা বসে আছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা। আমি বলি না নামাজের কথা, রোজার কথা, কালো বোরকার কথা মুসলমান মেয়েদের বলি না, কারণ নামাজের কথা যদি মুসলমানদের বলা লাগে তা আমি অন্য জাতিকে কি বলবো? আর মুসলমান নামাজ না পড়লেও মুসলমান থাকে। একজন বউ তালাক দিস, বলছে হুজুর দেখেন তো আমার বউ তালাক হইল কিনা। ভাই তুই নামাজ পড়িস? বলছে না। জমার নামাজ? না। ঈদের নামাজ? 2-1 দিন। তোর বউ থাকা না থাকা তো সমান।
বউ তালাক দিলেই কি আর না দিলেই কি, তুই তো নামাজই পড়িস না। যে নামাজ পড়ে যে নামাজ পড়ে না, এই লোকটা একটা মুমিন আর একটা কাফির। এই জন্য নামাজের ওয়াজ মেয়েদের হোক পুরুষের হোক আমার করা লাগে না। কেন নামাজের ওয়াজ করবো আমি? ওটা তো মাস্ট বি, আপনি মুসলমান থাকতে হলে পড়াই লাগবে, রোজা রাখতেই হবে, পর্দা ফরজ এটা করাই লাগবে। কিন্তু যেটা দরকার, মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে, এটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে, আপনি প্রতিযোগিতায় নামতে পারেন। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী বাইরে থেকে আসলে তাকে অভ্যর্থনা জানাবেন। যে যেই পরিবেশে আছেন ওই পরিবেশে তাকে খুশি করার জন্য চেষ্টা চালাবেন, তাহলে আপনার আখেরাতের ওই ঘর তৈরি হবে। 2 নম্বরে ওইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন বাইরে যাবে তখন আপনার নিজেকে আপনি হেফাজতে রাখবেন। স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম কোনো মানুষ যেন বাড়িতে না আসে, এরকম কোনো মানুষের সাথে আপনি মোবাইলে কথাও বলবেন না। এমন একজন বন্ধু আছে যাকে আপনার স্বামী পছন্দ করে না, এরপরও আপনি তার সাথে মোবাইলে গোপনে গল্প করেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব। এরকম মহিলা দেশে আছে কিনা বলেন? হ্যাঁ বলেন, কার বউ এরকম? হাত তোলেন তো। না না, এলাকায় নেই। অতইনু আলা দীনি যাওজাতিহা, 3 নাম্বার, স্বামী যদি মানবতার জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, দ্বীনের প্রসারে যায়, দ্বীন কায়েমের জন্য কাজ করে, যে ব্যক্তি জান্নাতে প্রতিযোগিতা করতে চায়, ওই মহিলার উচিত স্বামীকে সাহায্য করা, ছাড় দেওয়া, আরো একটু সুযোগ দেওয়া, উৎসাহ দেওয়া না, ও আরো বাধা দেয়। বলেন, হযরতে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন এই পৃথিবীতে, জিন্দা অবস্থায় সালাম পাঠিয়েছেন একটা কারণে। হযরতে খাদিজা নিজের সম্পদ বলেন যা ছিল সব স্বামীকে সাহায্য করেছিলেন দ্বীনের প্রসারে, দ্বীন কায়েমে। আপনি কি করেন? আপনি নিজে একটু কষ্ট করে যে 10,000 টাকা তুলে বলবেন এটা মানবতার জন্য, ইসলামের জন্য দাও না, আপনারও নিষেধ করেন। আপনি মানুষ, আপনাকে সালাম দেবে আল্লাহ। 4 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আমি স্বামী দায়িত্ব নিয়ে বলছি, যত স্বামী আছে সবার পক্ষ থেকে, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে একসাথে থাকে। এই চান না আপনারা? 100টার 98টা মহিলা এটা চায় না। ওরা বিয়ে করলেই বলে আলাদা হন, ভেন হয়ে যান, আলাদা হন, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসেন। কথা বলছেন না কেন? আপনি নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে জান্নাত পাবেন না। মেয়েরা রাগ করে আমার উপর, হুজুর শুধু আমাদের কথাই বলে। আরে ভাই, আপনাদের ভালোবাসি বেশি, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। স্বামী যেটা চায় আপনি চান না, কোন কারণে চান না? আপনি কি থাকতে পারবেন 100 বছর পর? আমি চাই আপনার আখেরাত তৈরি হোক। ছাতা এমনিও থাকতে পারবেন না, কয়দিন পরে এমনিও থাকতে পারবেন না। চলে যখন যাওয়া লাগবে, যাওয়ার আগে আখেরাতের এই প্রতিযোগিতায় লিপ্ত হন। স্বামী যেটা পছন্দ করছে, ও চায় যে ওর মা বাবা ওর সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক সাথে থাকবে। আপনার কারণে আজ আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, আলাদা করে দেয়, খোঁজ খবর নেই না, টাকা পয়সাও দিতে পারি না। এই কথা বলছে না কেন? মনে করছেন যে না হুজুর মনে হয় না, আমারটা এরকম না। আমারটা আল্লাহওয়ালা এবং শিক্ষিতা এবং ওই ধর্মের এবং ওই রকম পরিবারের মেয়ে। ও আরো উদ্বুদ্ধ করে আমাকে দিনের কাজে। এই যে 3টা বছর জেলে বলে ছাড়া থাকলাম, অন্য মেয়ে হলে অনেক কিছু করে ফেলত। তো ধন্যবাদ আমার ম্যাডামকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য এবং সহ্য দিয়েছে, তার চরিত্র দিয়েছে। আল্লাহ যেন এটা ফাতেমার মতো দান করেন, বলেন আমিন। মেয়েরা আপনারা রাগ করবেন না, এটা রেকর্ড হয়, সারা দেশে যায়। সত্যি কথা বলছি, মাওলানা মিজানুর রহমান আজহারি ভাইয়ের পরে আমি আপনাদের সবচাইতে বেশি ভালোবাসি। উনি একটু বেশি ভালোবাসে আপনাদের, তারপরে আমি সবচাইতে বেশি ভালোবাসি আপনাদের। এই জন্য একটু কড়া করে বলা হয় যেন আপনি একটু থামেন। আমাদের প্রতিযোগিতা আরম্ভ হবে আজকে থেকে আল্লাহর ওই বানানো জান্নাতের জন্য। আমার যে লিখিত বই কারাগারের ভেতরে লিখেছিলাম 8টা, তার ভেতরে একটা পাবলিশড হয়েছে। এই গাড়িতে আছে, ডানে গাড়ি আছে। অবশ্যই শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন, ওখানে মোবাইল নাম্বার আছে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আল্লাহুম্মা আমিন।